শোনো নাই তুমি আজকে প্রথমবার একটা হোটেলে খাবার খেতে যাচ্ছি। এই প্রথমবার। আমি তো হোটেলের খাবার ভালো খাই না, তবুও আমি বাধ্য হয়ে যাচ্ছি সবার সঙ্গে। কিন্তু দেখো এমন কপাল, প্রথমবার শোনা যাচ্ছে রেস্টুরেন্টে, আজকে বাইরে বৃষ্টি। কি বলবো বলো, তাহলে তাও আমরা যাবো তাহলে বাবা। কিন্তু বন্ধুরা এমন একটা ঝামেলায় পড়েছি, এমন একটা ধর্ম সংকটে পড়েছি যে আজকে আমাদের যাওয়ার কথা, শুধু আমরাই যাচ্ছি না, সুস্মিত দিদিরাও যাচ্ছে। আর সবার যেহেতু প্ল্যান ফিক্স, আর সেই অনুযায়ী রাতে খাবার দাবার কিছুই বানানো হয়নি, যেহেতু আমরা সকাল থেকে আমরা যাব। আর তারপরে আমাদের গাড়ির ড্রাইভার দাদা আর গাড়ির ড্রাইভার দাদা আধ ঘন্টার উপরে ধরে এসে বসে আছে। বৃষ্টি ছিল না হঠাৎ। এবারে যদি এই প্ল্যান তৈরি হওয়ার আগে এরকম বৃষ্টি হতো আমরা যেতাম না, কিন্তু বাধ্য হয়ে এখন যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, বৃষ্টি একটু কমেছে, আমরা বেরোবো, দেখি বাইরের কি পরিস্থিতি। খুব বৃষ্টি, এখন ভালোই বৃষ্টি হচ্ছে। আর আমার মা দেখি পুরো রেডি। মা দেখি তোমাকে কেমন লাগছে? রেডি, অনেক সুন্দর লাগছে। খেতে যাবো আমি, সুন্দর সেজে গুজে যাবো তো অবশ্যই। চলো আমরা এখন কোথায় কোথায় গাড়ি কোথায়? চলো চলো আগে চলো তাড়াতাড়ি। গাড়ি চলে এসছে, আস্তে আস্তে চলো, গাড়িতে উঠে পড়ো। শুনি, চলো চলো, সাবধানে যাও না। চলো মা, চলো। বন্ধুরা বাধ্য হয়ে এত বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে, কারণ নিরুপায়, আমাদের কিছু করার নেই, তাই না? এর মধ্যে আনন্দ আছে। চলো চলো, দেখো শুনি উষান বাবুর গায়ে বৃষ্টির জল না লাগে। চলো চল ভাই কৌশিক। আপনারা না বেরোতে পারলে একটু ভেতরকার গাড়িটা একটু শুনে দিন। আমরা তখন চলে আসি। আমরা আসলাম নাকি? আমরা অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো, কিন্তু আসতে পারছি না। আর আমরা কিন্তু সবাই মিলে এসেছি, আর এবার সুস্মিত দিদিরাও আসছে, সবাই ওদের জন্য ওয়েট করছি, সুস্মিত দিদি আসুক, তারপর একসঙ্গে যাবো। কেমন লাগছে বলো সবাই? আমরা সবসময় ব্যারাকপুরে যাই, আর এখন আমাদের বাড়ির পাশে এটা খুব দেখো এটা দেখাতে বলছি, কত সুন্দর। আরে সুমি, ও লাফাচ্ছে কেন? আনন্দ, বিরিয়ানি খাবে। আনন্দের বিরিয়ানি আনন্দ। দেখো একা খাইলো আনন্দ লাগাচ্ছে। বিরিয়ানি খাবা তুমি? একটু খাই বল, আমি এখন ভাত খাই। অনেক বড় দিদি জায়গাটা কত বড় হয়েছে দেখেছো? অনেক বড় করেছে জায়গাটা, অসুবিধা নেই। কত দাঁড়াতে হবে না, সবাই সিট পাবে। কারণ ব্যারাকপুরে গিয়ে অনেক সময় সিট তারপরেও লাইন শুনি, আগের দিন আমি একটা ভিডিওতে হয়েছে প্রচুর প্রচুর। আমার জিমের দুই দিদি এসেছিল কালকে, প্রচুর লাইন গেছে আগেই। আচ্ছা কৌশিক ভাই, আর এখানে শান্ত ভাগনা চলে এসছে, কিন্তু আমরা লেট করেছি না। না, আজকে বৃষ্টি আমাদেরকে কিন্তু আটকাতে পারেনি। না, না। এত বৃষ্টিও আমাদেরকে আটকাতে বৃষ্টি হয়েছে বলে মনে হয় একটু ফাঁকা পেয়েছি আমরা। অবশ্যই। আচ্ছা ঠিক আছে সুমি, বলো। সবার খাবার দাবার হচ্ছে, উষান বাবু খেতে পারছেন, এটাই হলো মনটা খারাপ লাগছে। সময় হলে ঠিক খাবে, সময় হলে ঠিক খাবে। এটা এমন কোনো ভালো খাবার না যে খেতে হবে। একদম ঠিক। উষান বাবু, স্বাস্থ্যকর কোনো খাবার হতো তাহলে সেটা উষান বাবু পেটে থাকতে তোমাকে ডক্টর খেতে বলছিল, মনে আছে? মজা করেই বলেছিল। আমার তো খেতে ইচ্ছা হচ্ছিল তাই। মা তুমি তো বিরিয়ানি খাও না, রুটি দিয়েই কাজ চালাচ্ছ। দাদা ও দিদি এসে যদি বিরিয়ানি না খাও তাহলে কি মজা হলো? আমি কোনোদিন খাই না, জীবনের মানেটাই বুঝতে পারলে না, বুড়ো হয়ে গেলে। দাদা কেমন খেতে? কথা বলা যায় না। গরম গরম, তাই না? এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু সবার কিন্তু বিরিয়ানি চলেছে। ভাইয়ের কিন্তু, ভাই স্পেশাল মানুষ বলে ওর স্পেশাল দুটো এসছে, এই দেখো। একদম। আর এখানে শান্তু। এই তো আমি এখনো স্টার্ট স্টার্ট করিসনি, বুঝতে পারছিস না ভিডিও করবি বলে। ভিডিও করবো বলে। বেশি দিয়েছে। না না কৌশিকের তো শেষ। তুমি কৌশিকের শেষের পথে, আমি শুরু করতে পারলাম না। শুরু করতে পারলাম না। বাবুকে ধরতে হবে নাকি তুমি? কি করে পারবো? মা প্রায় খাওয়া হয়ে গেছে, মা খেয়ে নেবে। আচ্ছা না খাওয়া যাচ্ছে না, মানে খেতে মা কোন এবার থেকে বসবে। মধ্যমগ্রামের দাদা বলতে সেম সেম, ব্যারাকপুরের মধ্যমগ্রাম সেম, সেম একই রকম খেতে। টেস্টের কোনো তফাৎ আমি বুঝতে পারি। আজকে সন্ধ্যাটা কিন্তু আমাদের জমে গেল। জমে তো চলো গেছে। খাওয়া দাওয়া করো তাহলে। দারুন দারুন দাদা, পিসটা দেখো। একদম পিসটা দেখো। এ ভাই তো কি তুললি এটা? তুই যেটা ভালোবাসিস ওটাই খেয়েছিস। তুমি তোমার চেন ধরে টানছে তো বাবু, তুমি খাবে কি করে? পেট ভরে খাও, খেতেই পারছি না। আস্তে আস্তে খাও। কেন একবারে যখন খাবো, আমি অল্প অল্প খেয়েছিলাম, পেটটা ভরে গেছে, খেতে পারছি তুমি এখন নষ্ট করো না সুমি, না। খাবার নিয়ে নষ্ট যাবো না করতে খেতে নেই। পারলে। তুমি আগে খাও তো, তারপর নেওয়ার কথা ভাবো, আগে তুমি পেট ভরে খাও।
না খেতে পারলে অবশ্যই, তা ওয়েস্টেজ করবে না, তাই না? না, নষ্ট করতে নেই। ভাই তোর অবস্থা তো খুব খারাপ দিচ্ছে রে ভাই, তো খুব মানে নষ্ট, মানে ছেনে মেনে একদম নষ্ট করে। ও কিন্তু খেতে পারে না দিদি, জানো তো? আমার ভাই কিন্তু আমার মতো খেতে পারে না, মানে মুখে বলে খাবো খাবো কিন্তু খেতে পারে না। কিন্তু শান্টু কিন্তু খেতে পারছে, দেখো ভাত খেতে পারে না, বিরিয়ানি দিয়েছে। কৌশিক তো দেখ একদম পুরো ক্লিন, আর ভাই খেতেই পারে না মোটে, শুধু খাওয়াটা ভালো দিদি, খেয়ে যদি হজম করতে পারো তো ভালো, খেয়ে হজম করতে পারো ভালো। আর এখানে দেখো একটি বেবি আজকে, হ্যাপি বার্থডে সোনা, ওকে কংগ্রাচুলেশন, অনেক আশীর্বাদ। শুনি খাওয়া তো শেষ, সবাই উঠে যাচ্ছে, তোমার জন্য স্পেশাল আইসক্রিম। আইসক্রিম আর কেউ খাবে না বলছে, ঠান্ডা আইসক্রিম। কেন তুমি খাবে না? আমি খাবো। একটু টেস্ট করো গো। দাও খেয়ে দেখো। তুমি যখন ব্যারাকপুরে টেকনোগ্লোবালে ভর্তি ছিলে না, তখন আমি আইসক্রিমটা খেয়েছিলাম। এইটা হলো অনেকেই জানে না, ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টের সিগনেচার ডিশ হলো এই আইসক্রিম। তুমি আমাকে বলেছিলে যে আমাকে খাওয়াবে। চলো টেস্ট নলেন করি। গুড় একদম ফ্লিংস, দেখো দেখো যত ভাঙবে তত নলেন গুড় বেরোবে, দেখো। আচ্ছা তাই? দেখো খেয়ে দেখো, টেস্টটা বলবে। এই যে গুড়, তাই তো? খেয়ে বলো দারুণ তো, কেমন সুমি? দারুণ, খুব টেস্ট। বাট সবাই টেস্ট করো, খুব টেস্ট না? সবাই একটু টেস্ট করো। একটা সবাই কেই তো বলে খাবে না, না না খেলে সবাই হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার আমরা বাড়ি ফিরে যাবো, তাই তো মা? মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। চলো কৌশিক, ভালো গেলি তো? ঠিক আছে চলো সুমি, খাও, তুমি একটু খাও। চলো হ্যাঁ চলো চলো বেরিয়ে যাবো, চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট। তাড়াতাড়ি করো। খাওয়া দেখি কে বলতো ভাই কেমন হয়েছে খেতে? কেমন ভাই? দারুণ না খেতে? আচ্ছা, আমাদের এইদিকে ছেলেটা উষান বাবু কান্না করছে। চলো চলো চলো, খিদে পেয়ে গেছে উষান বাবু। চলো সুমি বেরিয়ে চলে যাই। চলো তাহলে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন বাড়ি যাব না? আমরা এখন বাড়ি যাবো তো? সুন্দর দেখো, আসো আসো। চলো সুমি লিফটে? সুমি হ্যাঁ পেট ভরলো তো? অবশ্যই পেট ভরেছে, মন ভরেছে, পেট আনন্দ মন দুটোই লেগেছে। ভরেছে মা, মন ভরেছে মা? এখন পেট মন দুটোই দিদি, পেট ভরেছে মন ভরেছে দুটোই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো, হ্যাঁ 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 চলো। এখন সোনার হচ্ছে চলো টাটা, দাদা গুড নাইট। গুড নাইট। এখন সোনার খিদে পেয়ে গেছে, ওর জন্য খাবার এনেছিলাম আমি বানিয়ে। তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, কারণ বাবুকে নিয়ে গাড়িতে যাবো। ওই খাবারটা ওকে খাওয়ানো যাবে না, বুঝলি তো? ওকে গাড়িতে গিয়ে ওকে ব্রেস্ট ফিডিং করাবো, তাহলেই আচ্ছা। হবে, অসুবিধা নেই। কিন্তু এখানে তো করানো যাবে না, সিসিটিভি রয়েছে, যে কারণে। চলো সুমি আসো। চলো। দেখো বন্ধুরা, এই হলো দোলদা দাদা বৌদি হোটেল, অসাধারণ করেছে এনারা। সুমি চলে আমাদের এসো, গাড়ি এসছে। চলে আসছে। বাবু তো ভীষণ, আমরা সবাই পেট ভরে খেয়েছি, ছেলেটা খেতে পারলো না, বলো। না, ও বাড়ি গিয়ে খাবে। খুব ভালো খেয়েছি রে, কিন্তু যদি বৃষ্টিটা না থাকতো সন্ধ্যাবেলা আসতাম আরো ভালো হতো, স্টার্টার থেকে শুরু করতাম। আর আরো বেশি সময় কাটাতে পারতাম, তাই না? অনেক আনন্দ করলাম, মজা করলাম। তাহলে টাটা, বাই বাই। সুমি টাটা দিয়ে দাও ওদেরকে, আবার কালকে। আবার শুক্রবার কৌশিকের প্রোগ্রাম। না দিদি, আমরা কি এমন খেলাম, কিন্তু আমরা আনন্দ বেশি করলাম। আমরা যা খেলাম তার চেয়ে মানুষ বেশি খায়, কিন্তু আমরা খাওয়ার চেয়েও বেশি আনন্দ করি। আমরা আনন্দ করতে ভালোবাসি। অবশ্যই। চলো টাটা টাটা চলো টাটা।